আছে যে 40 সিটের বাস আরামদায়ক সার্ভিস, এটা না আরামদায়ক সার্ভিসের মধ্যে পড়ে। এটা হচ্ছে একটু মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে বলে, এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস, নন এসি বাস। এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না, এটা 40 সিটও নাই, এটা 45 সিট। তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড? যেখানে যে লেখা আছে এই লেখাটা কি তাহলে ভ্যালিড? আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য এই যে 40 আসন বিশিষ্ট বাসের খসড়া, তাহলে বলেন এটা কি ভ্যালিড? ডকুমেন্টটা কি ভ্যালিড? এখন বলতে পারতেছেন না। আমি আইন কানুন জানি না আপনাদের। আমি যদি এই জায়গায় আপনি যদি বাসে যদি আপনি এখানে চলাফেরা করছেন তাহলে অবশ্যই আপনার আইন কানুন জানা উচিত। আমি যেহেতু আপনার যে কথা বলছেন আমি ওটা জানি না, আমি তো আগেই এসেছিলাম, আমি তো আইন কানুন জানি না স্যার। ঈদ উপলক্ষে কি সবই এক না? সব এক না, সব এক না। তারা ওখানে কি করছে আমি দেখেছি, আপনার কথা আমি বিশ্বাস কেন করবো? 100 টাকা করেও যখন নেন তখনও তো এই ডকুমেন্টই তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা। তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে 884 বা প্রায় 900 টাকার মতো। আপনি কেন 400 টাকায় নিয়ে আসবেন? আপনার এত তো কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই, তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে। এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড না, নাহলে কেন আপনি 400 টাকায় নিয়ে আসবেন 900 টাকার ভাড়ায়? তাহলে এটা আপনার জন্য ভ্যালিড না, এটা হয়তো এসি বাসের জন্য ভ্যালিড। লাক্সারি 40 সিট, দুইটার একটাও কিন্তু এই জায়গায় মেলে না। আপনি যে নিয়ে আসছেন শুরুতে লেখা আছে লাক্সারি এবং 40 সিট, দুইটার একটাও কিন্তু এই বাসের সাথে যায় না। স্যার এখন আপনি যেটা বলবেন এখন আমার বলা না, আমি তো নিজে থেকে কোনো কিছু বলতেছি না। আপনি ডকুমেন্ট নিয়ে আসছেন, আমি ডকুমেন্ট অনুযায়ী বলছি। আমি ডকুমেন্টের উপরে বলতেছি, শোনেন আমি ডকুমেন্টের উপরেই বলতেছি। ডকুমেন্ট আপনি নিয়ে আসছেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, সাপোর্টিং ডকুমেন্টে লেখা আছে ওখানে আপনার ওখান থেকে ছাড়া দিল, চেক মেক করলো, ওইখান থেকে কি চেক করে কি আছে এটা আমার দেখার বিষয় নেই। আপনি আমার এওয়ারের মধ্যে ঢুকেছেন, ঢোকার পরে আপনার এই ভাড়া নেওয়ার ব্যাপারে আমার আইনের বাহিরে গিয়েছেন, এটা আমরা পরিলক্ষিত করেছি। এজন্য আমরা আপনাকে এই ভাড়া ফেরত দেওয়ার জন্য বলেছি। ধরেন আপনার ডকুমেন্ট ফেরত দেন, পারবেন না 400 টাকার ভাড়া আপনি হচ্ছে আপনার যেটা বড় সারদেরই ডিফেন্সের লোক তো সব ছেড়ে দিল আমাকে চেক মেক করে। হ্যাঁ তখন হচ্ছে কেউ বলে না হচ্ছে 900 টাকার ভাড়া আপনার হচ্ছে। স্যার আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি অন্যায় বলে থাকি বা এটা থেকে আপনি শাস্তি মেনে নেবেন। আপনি 900 টাকার ভাড়া, আপনি 900 টাকার ভাড়া কেন তাহলে আপনি এখানে 800 টাকা করে নিচ্ছেন, 700 টাকা করে নিচ্ছেন? এটা আমাকে বলেন। ভাড়া তো আপনার 900 টাকা নেওয়ার কথা, আপনি 700 টাকা 200 টাকা কম কেন নিচ্ছেন? ডিফেন্সের লোকই বলেছে 700 টাকার 1 টাকা বেশি নেব না। আরে ভাই আপনি বারবার ওই জায়গায় রেফারেন্স টানতেছেন কি জন্য আমি বুঝতেছি না। তাহলে আমি এখানে কি বলবো বলেন? আপনার 400 টাকা ভাড়ার কথা, আপনি 400 টাকা এখন 300 টাকা ফেরত দেবেন, এটাই কথা। যারা 700 টাকা দিয়ে কেটেছেন তারা 300 টাকা ফেরত পাবে, যারা 650 কিছু 250 পাবে। যে যেখান থেকে উঠেছে সে অনুযায়ী আপনি টাকা এখন ফেরত দিবেন। আপনি যে ডকুমেন্ট নিয়ে এসেছেন এই ডকুমেন্টটা এই বাসের সাথে ভ্যালিড না। এটা 40 সিটের বাসও না, এটা 45 সিটের বাস, এটা আরামদায়ক কোনো সার্ভিসও না, এটা নন এসি বাস। জান আপনি রাজশাহী একটু জানবেন না? কোথায়? রাজশাহী থেকে। ভাড়া কত নিছে? 700 টাকা। এমনি ভাড়া কত? এমনি 400 টাকা, 350 টাকা, 300 টাকা নেয় লোকাল বাসে এগুলো। কিন্তু এমনি লোকাল বাসে 350 300 টাকা নেয়, 400 টাকা এমন নেয় অন্য অন্য সময়। কিন্তু এখন ঈদের সময় এর জন্য 700 টাকা নিছে, আপনি প্রায় 300 টাকা বেশি। 300 টাকা বেশি নিছে। সবার কাছ থেকে এরকম নিছে? জি সবার থেকে এরকম। আমি বনাটে বসে আছি তাও আমার থেকে 700 নিছে। 700? জি। ভাড়া কত নিছে? ভাড়া 700 টাকা নিছে। নরমাল ভাড়া কত? নরমাল ভাড়া আমি তো প্রায় সময় যাই 300, 350, 400, এর উপরে কোনো সময় ওঠে না। আর ঈদের সময় আসলে এরকম কারো কাছে 800 নেয়, কারো কাছে 700 নেয়, এরকমই ভাড়া নিয়ে থাকে ওনারা। ভাড়া তারা আদায় করেছে। শুধু রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডেই কিন্তু না, দর্শক আপনাদেরকে যদি একটু বলুন। দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, রাজশাহী থেকে একটি গাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে প্রায় 200 থেকে 300 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ নর্মাল সময় 400 টাকা ভাড়া হলেও আজকে নেওয়া হচ্ছে 700 টাকা। কারণে কিন্তু এই সেনা সদস্যদের অভিযানে ধরা পড়ছে এবং এই সেনা সদস্যদের সাথে পুলিশ সদস্যরাও একাত্মতা ঘোষণা করে। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, গাবতলীতে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটি আপনাদের সবশেষ দেখাচ্ছি। এবং তারা এই ধরনের অভিযান করছে বলে আমাদের কাছে আপনাদের জানতে পেরেছি। এখন যদি আপনাদের সুযোগ নেন না, চলতে হবে আপনাকে।
আমরা সেনাবাহিনী